দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে আমি হাসান হুজুর আপনাদের সাথে। দর্শক কেমন আছেন? থাম্বনেল দেখে দর্শক বুঝতে পেরেছেন যে পিছনের পারা কিভাবে ইয়াদ রাখানো যায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এর আগে পিছনের পারা কখনোই ভুলবে না একটা ভিডিও আপনারা অনেক দেখেছেন, অনেকে মানছেন এবং অনেকে ফায়দাও পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে হলো, একটা ছাত্র বা ছাত্রী হিফজ বিভাগে পড়ছে দীর্ঘ সময়, অর্থাৎ আপনার ধরেন প্রায় 15 পারা, 20 পারা অথবা 25 পারা হয়ে গেলে সে পিছনের পারাগুলি ভুলে যায়। তো নানান কৌশল নিয়ে আপনারা ইয়াদ করানোর পরও হাফেজ হওয়ার পর বলে 5 পারা, 7 পারা, 10 পারা, এমনকি 16 পারা, 18 পারা পর্যন্ত কাঁচা পারা বলে। তারপরে দেখা যায় আমরা সেই পারাগুলিকে কী করি, সবক পড়াই অথবা কাঁচা পারা ইয়াদ করানোর জন্য ছাত্রছাত্রীকে আমরা এক ধরনের প্রেশার ক্রিয়েট করি। যেহেতু দর্শক ইয়াদ করাইতে হবে, সেই কারণে এই সমস্যাগুলি দেখা দেয়। অনেক শিক্ষকরা বলেন যে এত কষ্ট করে ইয়াদ করাই দিচ্ছি, ইয়াদ কোনো অবস্থাতেই থাকতেছে না, ওস্তাদ জি এই অবস্থায় আমরা কি করতে পারি? 1990 সালে যখন চট্টগ্রাম পাহাড়তলী মাদ্রাসায় পড়ালেখা করেছি, ওই মাদ্রাসায় আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা স্বাভাবিক নিয়ম ছিল যে 5 পারা হলে 5 পারাকে একসাথে বিনা লোকমায় শোনাইতে হবে, 10 পারা হইলে 10 পারাকে একসাথে বিনা লোকমায় শোনাইতে হবে, 15 পারা হইলে 15 পারাকে একসাথে বিনা লোকমায় শোনাইতে হবে। এইভাবে প্রতি 5 পারা পর ধাপে 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 আমাদেরকে বিনা লোকমায় পুরোটা শোনানোর জন্য উৎসাহিত করতেন ওস্তাদরা, এবং আমাদেরকে দিয়ে যে কোনো উপায়ে আদায় করে নিতেন। দর্শক, এই কৌশলটা যদি আপনি অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে বলতে পারবো আপনার বাচ্চা কখনো পিছনের যে পারাগুলি আপনি পড়িয়ে এসেছেন তা কোনোভাবেই ভুলবে না। সেটা কিভাবে? দর্শক, ধরেন 5 পারা একটা ছাত্রকে এক বসে আপনি শোনায় দিলেন, তারপর 10 পারা। তো 10 পারার সময় 2-1 পারা বাচ্চাদের কাঁচা হয়ে যায়। তো আপনি যদি একটু কষ্ট করে ওই 10 পারাকে একত্রিত শোনানোর জন্য 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ যদি আপনি সবকও বন্ধ রাখেন, তারপরেও দর্শক ফায়দা হবে। কি ফায়দা হবে? ফায়দাটা হচ্ছে হলো, সে যখন এই 10 পারাকে একসাথে পড়বে তো কাঁচা পারাটা তার উঠে যাবে। তো উঠে যাওয়ার সময় কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হয়, যেমন আয়াতে মুতাশাবিহাতগুলি তাকে পড়ায় দিতে হয়, পৃষ্ঠা শুরু শব্দ, শুরু আয়াত, শেষ আয়াত যেন সে পড়তে পারে, এই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে। দর্শক, বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার প্রধান কার্যালয় সৌতুল মদিনা মডেল মাদ্রাসা এই পদ্ধতিটি অনুসরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যাদেরকে আমরা 5 পারা করে পড়িয়ে দিয়েছিলাম এর আগে, তো এই বাচ্চাগুলো এখন আমাদেরকে বর্তমান সময় বলতেছে যে ওস্তাদজি, যেই 5 পারা আপনি আমাদেরকে একসাথে শুনিয়ে দিয়েছিলেন অথবা 10 পারা আমরা একসাথে শুনিয়েছিলাম, সেই 5 পারা এখনও আমাদের ইয়াদ আছে। অথচ এইসব বাচ্চারা এখন কিতাবখানায় পড়তেছে। কোরবানি ঈদের পরে আপনি মাদ্রাসা খুলতেছেন, তো যে ছেলেটার 5 পারা হয়েছে তার কাছ থেকে আপনি 5 পারা একসাথে শুনেন। যে ছেলেটার 10 পারা হয়েছে, প্রয়োজনে এই 10 পারা একসাথে শোনানোর জন্য যদি 10-15 দিন সবক বন্ধ রাখতে হয়, 20 দিন যদি সবক বন্ধ রাখতে হয়, তাহলে আপনি বন্ধ রাখেন। দর্শক, লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিযোগিতার জন্য আমরা 3-4 মাস করে সবক বন্ধ করে দিই, অথচ একটা ছাত্রের পিছনের পারা ইয়াদ করার জন্য আমরা 15 দিন, 20 দিন অথবা 1 মাস সবক বন্ধ রাখতে কোনোভাবেই রাজি হই না। অথচ আপনি দেখেন, যদি একটা ছাত্র 20 পারা হয়, তাকে যদি আপনি 1 মাসের জন্য সবক বন্ধ করে দেন এবং এই 20 পারা যদি তাকে আপনি অসাধারণ ইয়াদ, অর্থাৎ এক বসায় তার কাছ থেকে মোটামুটি 2-4-5 লোকমা অথবা 10 লোকমা অথবা 20 লোকমা দিয়েও যদি পুরো 20 পারা আপনি একসাথে শুনেন, এই ছাত্র তার অসাধারণ ইয়াদ হবে। আর এই ইয়াদের উপরে ভিত্তি করে সে পরবর্তী যে 10 পারা সবক সে অনায়াসে আরামে এবং পড়তে পারবে। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে কি, 20 পারা যখন বাচ্চাদের হয়ে যায়, তারা ঘুরে ঘুরে 5 পারা 7 পারার মধ্যে আমুক্তা দেয় বা 10 পারার ভিতরে আমুক্তা রাখে, বাকি 10 পারা কিন্তু আমুক্তা, তেলাওয়াত কোনো কিছুই করতে চায় না। কিন্তু আপনি যদি 20 পারা যদি আপনি একসাথে ইয়াদ করায় দেন, তাহলে সে অনায়াসে 10 পৃষ্ঠা অথবা 20 পৃষ্ঠা অর্থাৎ আধা পারা বা 1 পারা আমুক্তা সে শোনাইতে পারবে। এই ব্যাপারে দর্শক কোনো রকম অসুবিধা তার হবে না। এই জন্য আপনি চেষ্টা করুন 25 পারা পর্যন্ত, 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা, 25 পারা, এইভাবে আপনি একত্রে শুনেন। একত্রে শুনলে দেখা যাবে বাচ্চা তার অসাধারণ ইয়াদ এবং সে কখনো দুর্বল হাফেজ হবে না, এবং শুনানির যে 1 বছর সে বিখ্যাত হাফেজ হয়ে ইনশাআল্লাহ বের হইতে হবে। দর্শক, আমরা কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখি কয়েকটা মুসলিমিয়া ছাত্রের উপরে মেহনত করা হয় একজন শিক্ষককে দিয়ে, বাকি অন্যদের কোনো খোঁজখবর রাখা হয় না। কিন্তু আপনি যদি এই কম্পালসারি এই নিয়মটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করেন যে 5 পারা হইলে একসাথে শোনাইতে হবে, 10 পারা হইলে একসাথে শোনাইতে হবে, 15 পারা হইলে একসাথে শোনাইতে হবে, 20 পারা হইলে একসাথে শোনাতে হবে, তদুরূপ 30 পারা হইলেও তাকে একসাথে শোনাইতে হবে। এটা যদি আপনি বাধ্যতামূলক করেন, তাহলে আপনার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ইনশাআল্লাহ বিখ্যাত হাফেজ হবে এবং তার যে ইয়াদ হবে, ইয়াদটা সে ভুলবে না এবং আপনার জন্য দোয়া করবে।